তার ভাল লাগছে। তারে ভাল লাগছে, এখন আমারও ভাল লাগছে তোমাদেরকে আটক করে হালাই যে কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো। বললাম পারবেন না সাইরা দেন। হ্যাঁ পারবো না, তাইলে যদি নাই পারি তোমাদেরকে আটকাইলাম কিভাবে? হাজির কইরা আটকাইলাম কিভাবে রে? তোমাদের কোনো বাপের ক্ষমতা আসেনি এই মুহূর্তে এই রোগীর শরীর দেখে তোমাদেরকে বাইর করার মতো আসেনি? থাকলে ডাকো। আসেনি রে? কথা কয় না কা? হ্যাঁ এই কথা কয় না কা? এ বাচ্চার শরীরে কতদিন ধরে আছো? 2 বছর ধরে। 2 বছর ধরে। তোমরা হিন্দু না মুসলিম? মুসলিম। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। কিভাবে তার সাথে আসছো? তারে প্রথম তার বাড়ির কিনানে তার পছন্দ হয়েছে, তারপরে আমার কয়েকজন বন্ধু আছিল স্কুলে, পরে তাদের সে আমাকে করছে, সে স্কুলে যায় যখন তার আমার ভাল লাগছে, সেরকম ধরনের সুযোগ পাই না। মানে তোমাদের জাতির কয়েকজন আছে স্কুলে তোমাদের বন্ধু? স্কুলে আসছিল, মাইয়ার অনেক ভালো। হ্যাঁ। সে আমার সুযোগ দিতে দেয়নি তারে করার জন্য। পরে স্কুলে ওয়াশরুমে গেছে, তারপরে আমি সুযোগ পেয়ে তারে আমি করছি। কি করছো? তার আর কি শরীরে আমি তার আর কি আমি প্রবেশ করি। শরীর দিয়ে প্রবেশ করছো ওয়াশরুমে গিয়া? না, ওয়াশরুমের থেকে ফ্লো করছি, ফ্লো করে তার আমি তারই নিছি, পিছন পিছন নিছি, যে সময় আমার ভাল লাগে সেই সময় আমি তার শরীরে আমি ওয়াশরুম থেকে ফ্লো করছে। চিন্তা করছে? তোমরা দেখি ইংলিশ কথা বুঝো, ইংলিশ বুঝানি তোমরা? হ্যাঁ না, তোমরা মানুষের সাথে থাকতে থাকতে ইংলিশ শিখালেই যাও। তার সাথে অনেকজন আমরা অনেকেরই ধরছিলাম। কতজন ছিল তোমরা? আমরা 15 জন। এখন বাকিরা কই? তারা তাদের জায়গা মতোই। হ্যাঁ, তাইলে বাকি গুলোকে আমি নিয়ে আসতেছি তার শরীরে। হ্যাঁ, আটকাইয়া দিলাম সবাই। দেখো তো মোট কয়জন হয়েছে তোমরা? 15 জন। 15 জন। সবাই কি পুরুষ না মহিলা আছে? 2 জন মহিলা। 2 জন মহিলা। আর পুরুষ কয়জন? 13 জন। 13 জন। এই মেয়ে কি কোনো অন্যায় করছে তোমাদের সাথে? না। মানে তোমরা মূলত তার কাছে কি চাও? আমরা তার চাই। তারে চাও? তো বাচ্চা মেয়ে, তোমরা কি তারে বিয়ে শাদী করবা? না। তাহলে? এমনি তারে ভালো লাগছে। ভাল লাগছে। এই ছোট মেয়েকে তোমাদের ভালো লাগে। তার বয়স কত? 12 বছর। কিসে পড়ে? 7-এ। কতদিন ধরে আপনারা সমস্যায় পড়ছেন? এই 15 জন ছাড়া কি আর কেউ আছো? আর কেউ নেই। হ্যাঁ, তাই পুরুষদের বুঝলাম ভালো লাগে, সে মেয়ে মানুষ। তো মহিলা যে 2 জন আছো তোমরা তার সাথে, তোমাদের কি দিককে ভালো লাগছে? আমরা তার সাথে থাকি, তাদের সাথে আমার 13 জন থাকে আমার সাথে। তারা এই মায়াডার লোকে থাকে, আমরাও এই মায়াডারে তারা অনেক ক্ষতি করতে চাইছিল। আমরা 2 জন মহিলা তার কোনো ক্ষতি করতে দিইনি। তাই নাকি? তার একবার তার রক্তে অর্ধেক রক্ত তার খায়া লাইতে লইছিল, তার খায়া লাইছিল, ওর অবস্থা অনেক খারাপ ছিল। আমরা 2 জন মহিলা তাদেরকে বুঝাইয়া রাখছি। আচ্ছা আচ্ছা, এখন যে তোমাদেরকে আমি মাইরা ফেলাম সবাইরে পাইকারি ভাবে, এটা বুঝো? তোমরা কি সবাই মুসলমান নিরি? জি, আমরা 2 জন মহিলা তো কোনো ক্ষতি করি নাই। করো নাই? তার আমরা উপকার করছি। উপকার করছো, এটার প্রমাণ কি? আমরা তার মায়াডারে ওকে ভালো লাগছে, ওরা খাইতে চাইছিল, ওর রক্ত চুষে খাইতে চাইছিল। আমরা 2 জন ওরা বুঝাইয়া করছি, না করছি যে তোমরা বাচ্চা মায়াটার সাইডা দাও। এই পর্যন্ত আমাদের বুঝার কারণে এই পর্যন্ত আনছি। এখন আমরা 2 জন আর পারতাছি না। তাই নাকি? জি। এই যে তোমরা যে কাজগুলা করছো এগুলা কি ঠিক করছো? আমরা 2 জন মহিলা তো কোনো অন্যায় করি না তার সাথে, আমরা ভালো রাখতে চাইছি, ওরা বুঝে না। তোমাদের সাথের গুলা তো অন্যায় করছে, তাদেরকে তো আমরা বুঝাই পারতাছি না। পারতাছ না? ওরা কি রসেছে, এরা তারা ক্ষতি করেনি? আমরা তাদের অনেক বুঝাইছি। হ্যাঁ, একটা পরিবারে তোমরা তছনছ করে ফেলাই যাও। এই মায়াটা কোনো অন্যায় করছে তোমাদের সাথে? না, মায়াটা অনেক ভালো। মায়াটা ভালো, তাইলে তার ক্ষতি করতেছো কেন?
তার ভালো লাগছে। জালিমের দল। ভালো লাগলে কি ক্ষতি করে কেউ? ভালো লাগলে তার মা বাবাকে বইলা দিতা যে তোমাদের মাইয়াকে আমাদের কাছে বিয়া শাদী দিয়া দাও, তাইলে তো হইতো। দিবেননি ওদের কাছে বিয়া? বিয়া দিবে না তোদেরকে? আহা, এই খবিস, তোদের জাতির কাছে কি এরকম মাইয়া নাই? তোরা মানুষ জাতির কাছে আসিস কেন? আছে অনেক মাইয়াই তো আমরাই করছি। ওই মানুষ জাতির কাছে আসিস নি? আরো মাইয়াদের ক্ষতি করছো? ক্ষতি করি নাই। আর কোন কোন মাইয়ার সাথে তোরা আসো? নাম করছেন কয়েকটা? তারপর তো আমি বেশি নাম জানি না, কয়েকজনের নাম খালি জানি। আচ্ছা, যেটুকুগুলোর নাম জানো সেগুলো বল। একটা মাইয়ার নাম নাদিয়া, নাদিয়া, আরেকটার নাম আরেকটার নাম সুজয়া তিন্নি, এগুলো চিনেননি? আরেকটার নাম সুজয়া নাম এই পরিবারে আর কারো ক্ষতি করছে তারা? না এই পরিবারে কারোর সাথে আর আসত নেই? না। হ্যাঁ, এখন যে তোদেরকে আমি মাইরা ফেলাম, আচ্ছা হোসাইন এই মহিলার এই মেয়েটার কি কি ক্ষতি করছে তোরা? তাহলে আমরা পড়াশোনার মধ্যে দিচ্ছি। কি দিছ? কি পড়াশোনার মধ্যে বেশি করতে দিইনি, মনোযোগ হইতে দিইনি। আগে মেধাবী? হ্যাঁ, আপনার কোন জায়গাতে আছেন? আপনি? ও, ওইখানে তো আপনার দুই রকম কথা হয়। হ্যাঁ, এখন তোমাদেরকে মাইরা ফেলাম, মৃত্যুর আগে কিছু বলবা? আমরা সাইডা দেন। সাইরা দেওয়া কি এত সহজ? এত সহজ নেই রে। আগে না কইলে আমি পারতাম না? এটা তোরা ভুল করছত না? হ্যাঁ, শুরুতে আইসেই তো কইলে কি কইবার ক, আটকাই দত কেন? এটা বিয়াদবি হয়েছে না? হয়েছে নি? তাহলে কানে ধর। কানে ধরে না? হ্যাঁ, কানে ধর। উঠ বস কর, উঠ বস। উঠ বস কর। মজা লাগতেছে? এখন খান্না কেন বুঝলাম না। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? 100 হয়ে গেছে নি? 1000 টাকা। হ্যাঁ, 100 না পারলে 1000 ভালো। হ্যাঁ, 1000 দাও দাও দাও। 1000 টাকা। উঠবস করো। আমরা তো মাত্র উঠবস করাইতেছি, অনেক জায়গায় জুতা শুকায় নাকে জিব্বায় নিয়ে জুতা চাটায়। জুতা শুকাবো। ঠিক আছে না? উঠবস। আমার ফ্রেন্ডরা কাছে নিল। আর এই ভদ্রলোকের সাথে কোনো চিনটিন আছে তোমাদের জাতির? আসেনি? নাই? ওনার বদলোকে আসেনি? হ্যাঁ, ঠিক আছে, তোমাদেরকে মাইরা ফেলাইতেছে। মরার আগে কিছু কইবা? জোরে বলো। মরার আগে কিছু কইবা? হাত ছাড়ো, হাত নিচে নামাও, জয় বউ, আগের মতো বসো। হাতে ধরে নেই একজনের হাতে ধরে। বিসমিল্লাহ। খারাপ এই যে দম যাইতাছে বাইরে। আল্লাহ, এই ফায়ের মধ্যে ফুস দেন, দম দিয়েছে না? লাগবে। হ্যাঁ, এখন আপনাদের এটা করতে পারেন, সমস্যা নেই। ওটা তো আল্লাহর হুকুমে ওঠো, ওঠেন। হ্যাঁ, ভয় পাইছে রে, ওঠেন। এখানে বস।
নাম কি তোমার? সুয়াক্তার মনি। কি একটা? সুয়াক্তার মনি। সু আক্তার। সু সুনি। সুয়া। ও আচ্ছা আচ্ছা, সুয়া আক্তার। আচ্ছা ঠিক আছে। বাসা কোন জায়গায়? বাসা কোথায়? বাগলি। হুম? বাগলি। কোন থানা? তাহিরপুর। জেলা? সুনামগঞ্জ। চোখ বন্ধ করে দেখো লাশ কতগুলো দেখা যায়, ভয় পেয়ে না। এ আল্লাহ সাহায্য করে এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। গণ কি ভয় পেও না। একজন। আরো আছে, ডানে বামে দেখো গলা কাটা অনেকগুলো আছে। দুইজন। জোরে জোরে গণ। তিন। হুম 4 হুম 5 হুম 6 তাদের কষ্ট হইতাছে যেগুলা দেখে, সে কি এগুলার সাথী সঙ্গীর সাথে বানাই দিয়েছিল? 7 হুম 8 হুম 9 10 11 12 13 14 15 নাই কথাটা 15টা। তুমি তাদের জন্য কান্না করতেছো কেন? তাদের দেখে ডর করে। ডর করে? নিচের দিকে তুতো দাও, আগুন দিয়ে যাবে। দাও দাও। আগুন ধরছে? কথা খানা ধরছে নি? কম না বেশি? বেশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। সবগুলা ফুটতাছে নি? পড়তেছে কল্লাত আগুন লাগছে না ঠেঙ্গ লাগছে? সব জায়গায় লাগছে। সব জায়গায়। বাহ। আগে পাড়াটা বেশি না। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনারা দেখতেছেন শয়তান জিনগুলো এই ছোট্ট মেয়েকে, এটা মানে বেশি উপরে দুইটা আছে, শয়তান জিনগুলো এই ছোট্ট মেয়েকে কিভাবে কষ্ট দিচ্ছিল। হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন দিয়ে ওদেরকে ডাইকে আনছি, এরপরে আটক করে জবানবন্দি নিয়ে দিলাম। এখন বাকি কাজ করতেছি ইনশাআল্লাহ। এরকম চিকিৎসা দেখছেন কোথাও? জি না, আর নিছেন অন্য জায়গা থেকে? অন্য জায়গাতে আমি অনেক জায়গাতে আমি আমার সিলেটে আমি ঢাকা নারায়ণগঞ্জ পর্যন্ত গেছি, 10 বার গেছি নারায়ণগঞ্জ। 10 বার? জি। মানে ওরা কি করছে যাওয়ার পরে? এটা যাওয়ার পর তেল পরা, পানি পরা, পরে অনেক কিছু দিছে, তাবিজ টাবিজ দিছে, 4টা বছর তাবিজ দিত। কাইতন মাইতন এগুলা দিছে? কাইতনের গুড়া কত অনেক কিছু দিছে। মিশ্রি টিশ্রি এগুলা দেয় বকর চক্কর বিভিন্ন জায়গায় নাকি? পরে দিলে পরে এগুলা করে মনে করেন যে তাবিজ টাবিজ মনে করেন যে হয়তো 1 মাস 1.5 মাস ভালো চলছে, কোন জায়গা গেছে নষ্ট হয়ে গেছে। ফুটতাছে নি? ফুইরা সাইয়া দিলে বইলো ফুটতাছে নি গো? জি। আল্লাহু আকবার। এগুলা দিস ইজ দা পাওয়ার অফ কোরআন, আল্লাহর কোরআনের পাওয়ার। ঠিক আছে? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন। হ্যাঁ সাই হয়ে গেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিও। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন। জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়জন আসছেন হুজুর? 3 জন। হুজুর এই সবগুলা লাশ দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি মুসলিম হয় খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যান, আর অমুসলিম হলে বস্তায় ভরে টাইনা টাইনা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন রোগীর এই বাচ্চার চোখের সামনে আর না বসে। কিভাবে নিচ্ছেন দেখো? কান্দে করে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য মানুষ আমাদের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন যে হুজুর একটা সিরিয়াল দেয় না, হুজুরে কল ধরে না। আসলে আমি একা মানুষ, কাজ করি, সেজন্য আর সীমিত রোগী দেখি আমরা। কয়েকজন হাতে গোনা কয়েকটা রোগীর সারাদিনে দেখি। একটা রোগীরা আমরা 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দিই। এখন বুঝেন সারাদিনে কয় ঘন্টা সময় মিলে নামাজ, খাওয়া দাওয়া, ব্যক্তিগত কাজ বাকি রেখে। সেজন্য আমরা আনলিমিটেড। আমি 2 দিন ধরে কিন্তু আপনাদের এই ঠিকানাগুলো খুঁজতেছি, পাই না। পরে হারা উদ্দেশ্যে মনে করেন যে আমি আহের এই জায়গাতে হেডা পড়া আপনার খোঁজ খবর লইছি।
মানে সিরিয়াল ছাড়াই। সিরিয়াল ছাড়া। এখন আসলে অনেকে সিরিয়াল ছাড়াই চলে আসতেছে। একটু আগে একজন রোগী দেখছি চুয়াডাঙ্গা থেকে আইছে, ওনারা সিরিয়াল ছাড়া। চুয়াডাঙ্গা, বুঝতে পারছেন, 17 ঘন্টা সময় লাগছে ওদের আসতে। আমি বললাম যে আইসা যদি না পাইতেন, বলে যে কিছু করার নাই, আমরা দেয়ালে পিঠ লাগিয়ে গেছে, আসতেই হবে। ঠিক আমি এরকম ভাবে হ্যাঁ, ওনারা খুঁজে খুঁজে চলে আসে। আমি তো অনুরোধ করবো ভাই, দয়া করে আমাদেরকে সিরিয়ালের জন্য এভাবে চাপ দিবেন না। ইতিমধ্যে আমাদের অনেক দিনের সিরিয়াল বুকিং হয়ে গেছে। আমরা অতিরিক্ত রুগী দেখা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে রুগীটা দেখবো তার কাজটা আমরা সঠিকভাবে করতে পারবো কিনা। এ কারণে ধৈর্য ধরে আমাদের সাথে যোগাযোগ করবেন। যাদের ইমার্জেন্সি প্রয়োজন আছে, আপনারা আশেপাশে আপনাদের এলাকায় বা অন্যান্য জায়গায় যে ভালো ভালো কাজ যারা করেন, মুদাব্বির হজরত, ওনাদের কাছে দেখাবেন। সবাই আমার কাছে আসতে হবে এই বিষয়টা এমন না। হ্যাঁ, তাকায় না, চলে গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এদিকে তাকাও। এই যে জিনগুলো মারা হইলো, এগুলো আমার মুখে বলছেই না তোমার মুখে? জিনগুলো যে জবাই হয়েছে, আগুনে পুড়ছে, এগুলোকে আমি নিজে নিজে বলছি না তুমি দেখা বলছো? আমি দেখা এগুলো সত্য বলছো না মিথ্যা? সত্য। সত্য, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এই জিনগুলো, এই শয়তানগুলো থেকে এখন মুক্ত, খুশি না বেজার? খুশি। পরিমাণে কম না বেশি? বেশি। জোরে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি। মুবারাকান ফি। হ্যাঁ, আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহ। আল্লাহ। নামাজ পড়ো? নামাজ পড়ো না? আহা, কোরআন তেলাওয়াত করো? পারনি তেলাওয়াত করতে? আনুমানিক কতদিন আগে পড়ছো কোরআন শরীফ? কোরআন শরীফ কয়েকদিন আগে নতুন জয়েন করছো কোরআন শরীফে? আচ্ছা, মাশাআল্লাহ। তাইলে প্রতিদিন পড়তে হইব। হ্যাঁ, তোমার আব্বু আম্মু আছে, উনি কে? তোমার আম্মু কই? বাসায়। সবাইকে বলবা নামাজ পড়তে হইব 5 ওয়াক্ত। জোরে বলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোরআন তেলাওয়াত করতে হইব প্রতিদিন একবার। প্রতিদিন। মন থাকবো নি? বাথরুমের ভিতরে গিয়ে যখন গোসল করো তখন কাপড় চোপড় খুললা গোসল করবা না, মনে থাকবো নি? শহরের মানুষেরা এই ভুলটা বেশি করে। বাথরুমে ঢুকিয়া পুরুষ হোক মহিলা হোক, কাপড় চোপড় আগে ঝুলাই এঙ্গারে, এরপরে জন্মদিনের পোশাকে গোসল করে। জন্মদিনের পোশাক বুঝছেন ভাই, মানে কাপড় ছাড়া। এভাবে জিনে এই ধরনের ব্যক্তিকে বেশি অ্যাটাক করে। কথা বুঝছেন? কাপড় একটা বিদ্যা যাইব, মিয়া কি হয়েছে, এটারে বিজাইয়া গোসল করবেন সিস্টেম মতো। এগুলা কি সব বলতে হয়নি কইলা? আগেকার যুগে মানুষ যেভাবে চলছে সেভাবে চলবেন। যত আধুনিকতা সরাসরি হচ্ছে, জিন জাদু তত বেশি বৃদ্ধি পাচ্ছে, বুঝছেন? এই কারণে বাথরুমে খুব সাবধান হয়ে চলবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা কি খাওয়ার দোয়া নেই? হ্যাঁ, কিসের দোয়া? বাথরুমে প্রবেশের দোয়া। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তোমার কাছে আশ্রয় চাই মিনাল খুবুসি ওয়াল খাবাইস, পুরুষ জিন এবং মহিলা জিনের হাত থেকে। পুরুষ শয়তান জিন এবং মহিলা শয়তান জিনের হাত থেকে। যখন একজন ব্যক্তি বাথরুমে ঢুকে, এই দোয়া না পড়া যদি ঢুকে, তাইলে বাথরুমের ভিতরে শয়তান জিন থাকে। ওরা মানুষের লজ্জাস্থানের দিকে তাকায় এবং মজা নেয়, বুঝছো? নজর দেয়। পুরুষ হলে মহিলা দিনে দেয়, মহিলা গিয়া ঢুকলে পুরুষ দিনে দেয়। আস্তে আস্তে এই ব্যক্তিরে ক্যাপচার করে ফেলায় শয়তান জিন। হ্যাঁ, এই জন্য এই দোয়া কইরা ঢুকলে তখন শয়তান তার চোখ বন্ধ হয়ে যায় জিন্নাতে, তখন আর তাকাইতে পারে না, বুঝছো? বাথরুমে ঢুকা যদি কেউ কাপড় চোপড় সব খুলে ফেলায়, তখন শয়তানে এগুলা দেখা তার আকর্ষণ লাগে। এই যে ছোট্ট বাচ্চা, তাকে নাকি ভালো লাগে জিনদের। কি একটা অবস্থা! মানুষ যেভাবে বেপরোয়া গুনার দিকে পাল্লা দিয়ে মানে অগ্রসর হচ্ছে, এই শয়তান জিনগুলো এখন বেপরোয়া হয়ে গেছে। ওরা স্থানকাল পাত্র বুঝে না, ছোট বড় কেউ বুঝে না, যাকে পায় তাকেই পছন্দ করে ফেলায়। কি একটা অবস্থা! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেফাজত করুন। এই বাচ্চা মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, তাকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। জুড়ে বলুন আমিন।